নমস্কার, এআই নিউজ ইন্ডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই চতুর্থ পর্বে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কলকাতা ও হাওড়া জেলার রাজনৈতিক প্রেক্ষাপট ও জনমতের প্রতিফলন। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে বিধানসভা নির্বাচন সবসময় একটা বিশেষ গুরুত্ব বহন করে। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা এবং জনমতের মেরুকরণ আমরা লক্ষ্য করছি, তা রাজ্যের শাসন ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের কিন্তু ইঙ্গিত করছে। আজ আমরা বিশেষত কলকাতা ও হাওড়া জেলার 11টি ও 16টি আসনের সম্ভাব্য ফল এবং এর নেপথ্যে থাকা রাজনৈতিক ও আইনি কারণগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটাতে দেখব যে কিভাবে রাজনৈতিক বিবর্তন হয়েছে কলকাতায় এবং বিজেপির উত্থান হয়েছে। কলকাতা জেলা ঐতিহাসিকভাবেই কিন্তু শাসক দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই জেলার 11টি আসনের সবকটিতেই নিরঙ্কুশ জয় ছিনিয়ে নিয়েছিল। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকে এবং বর্তমান সমীক্ষা অনুযায়ী এই একাধিপত্যে বড়সড় ফাটল দেখা দিচ্ছে। রাসবিহারী, বালিগঞ্জ, মানিকতলা এবং জোড়াসাঁকোর মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিজেপির ভোট ব্যাংক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মূল কারণ হিসেবে উঠে আসছে শহুরে মধ্যবিত্ত ভোটারদের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে বাড়তে থাকা ক্ষোভ এবং কর্মসংস্থানের অভাব। অন্যদিকে ভবানীপুর ও কলকাতা বন্দরের মতো এলাকাগুলোতে তৃণমূল কংগ্রেস এখনও তাদের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখলেও জয়ের ব্যবধানে আগের তুলনায় অনেকটা কমে আসতে পারে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আইনি প্রেক্ষাপট ও সাংবিধানিক বিতর্ক। নির্বাচনী প্রক্রিয়ায় এসআইআর এটা কিন্তু একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। বর্তমান সমীক্ষায় উঠে এসেছে যে এই প্রক্রিয়ার আগে ও পরে ভোটারদের মেজাজে পরিবর্তন আসতে পারে। এছাড়া লোক প্রতিনিধিত্ব আইন এবং নির্বাচন কমিশনের কঠোর নজরদারি এবার নির্বাচনে বড় ভূমিকা পালন করবে। ভোট পরবর্তী হিংসা রুখতে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং আইনি কড়াকড়ি ভোটারদের নির্ভয়ে ভোট দিতে উৎসাহিত করছে, যা পরোক্ষভাবে বিরোধী দলগুলোর পক্ষে ইতিবাচক হতে পারে। আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা আমাদের খুবই জরুরি, সেটা হচ্ছে ভোটের মেরুকরণ ও বাম কংগ্রেসের প্রাসঙ্গিকতা। বাংলার রাজনীতিতে এখন এক দ্বিমুখী লড়াই স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের একটি বড় অংশ মনে করছেন যে তৃণমূলের বিকল্প হিসাবে ভোট ভাগাভাগি না করে সরাসরি বিজেপিকে সমর্থন জানানোই শ্রেয়। ফলে বামপন্থী ও কংগ্রেসের একনিষ্ঠ ভোটারদের একটি বড় অংশই এখন বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। ধর্মীয় মেরুকরণ এবং হিন্দু মুসলিম ভোট ব্যাংকের বিভাজনও এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানে লক্ষ্মী ভাণ্ডারের মতো জনমুখী প্রকল্পের মাধ্যমে তাদের ভোট ব্যাংক ধরে রাখার চেষ্টা করছে, বিজেপি সেখানে কেন্দ্রীয় স্তরের কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে মানুষের মন জয়ের চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। আলোচনার শেষ স্তরে সামগ্রিকভাবে দেখলে 186টি আসনের প্রাথমিক সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস 98টি আসনে এগিয়ে থাকলেও বিজেপি 80টি আসন নিয়ে তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। তাই জন্য এই পরিসংখ্যান প্রমাণ করে যে বাংলার রাজনীতি আর একতরফা নেই। 2026 সালের নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, এটি হবে নীতি, আদর্শ এবং দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। কলকাতা ও হাওড়ার মতো শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ জেলাগুলোই হয়তো শেষ পর্যন্ত নির্ধারণ করবে বাংলার মসনদে কে বসবে। আমাদের আজকের এই আলোচনা পর্ব আমি এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে আমরা নিশ্চয়ই কোনো না কোনো জেলার এই যে সম্ভাব্য ফল নিয়ে তার যে সমীক্ষা সেটা নিয়ে আমরা আসব। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।